প্রথম ভূমিষ্ঠের যে মেয়ে আকলিমা, ওই আকলিমা ছিল সুন্দরী, রূপসী ছিল। আর দ্বিতীয় ভূমিষ্ঠের যে লাবুদা লেওয়াজা, ওই মেয়েটা কুৎসিত ছিল, কালো ছিল। কিন্তু সুন্দরী আকলিমাকে বিয়ে করার জন্য দুই ভাই পাগল। ওই কুৎসিত মেয়েকে বিয়ে করার জন্য কোনো ভাই রাজি না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? সবাই সুন্দরী নিয়ে পাগল, কথা বলে না। তাহলে সুন্দরী বিষয়ে যে আমরা ছুটি, এটা কি এখন থেকে শুরু হয়েছে, না এই আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে শুরু হয়েছে? আদি ওই যে পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয়েছে। এখন দুই ভাই আকলিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন, লেওয়াজাকে বিয়ে করার জন্য কেউ রাজি না। এজন্য আদম আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে যখন পড়ে গেলেন, আদম আলাইহিস সালাম যখন কোনো কিছুই কুল কিনার পাচ্ছেন না, আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার এই দুই সন্তানকে বলো কোরবানি করার জন্য। আল্লাহু আকবার। তোমার এই দুই সন্তানকে বলো কি করার জন্য? কোরবানি করার জন্য। কি করার জন্য? কোরবানি করার জন্য। এখন আদম আলাইহিস সালাম তার এই দুই সন্তানকে কোরবানি করার জন্য বলতেছেন। কি করতেছেন? দুই সন্তানকে কোরবানি করার জন্য বললেন। আদম আলাইহিস সালামের কথা অনুসারে তার দুই ছেলে কোরবানি দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দলিল দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার এই দুই সন্তানকে তুমি কোরবানি করার জন্য বলো। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আপনার সাহাবীদেরকে আদম আলাইহিস সালামের এই দুই ছেলের সত্য যে ঘটনা, সত্য যে কাহিনী, ওই কাহিনীটা আপনি তাদেরকে জানিয়ে দেন। আল্লাহু আকবার। তাদের কি করেন? জানিয়ে দেন। কোরবানির ইতিহাস জানতে হবে। বিশ্বনবী যখন ইতিহাস জানিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন, ও আমার সন্তান, তোমরা দুইজন আকলিমাকে বিয়ে করতে চাও, এখন এই জন্য তোমাদেরকে কোরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, তার সাথে আল্লাহ তাআলা আকলিমার বিয়ে দেওয়ার জন্য বলেছেন। যার কোরবানি কবুল হবে না, সেই লেওয়াজাকে বিয়ে করা লাগবে। আল্লাহু আকবার। ফেরা হাজির। এখন কথা অনুসারে কাবিল এবং হাবিল, বুঝবেন, যেটা নেককার এটার নাম হইছে হাবিল, আর যে দুষ্ট এর নাম হচ্ছে কাবিল। এর নাম কি? কাবিল। ফেরা হাজিরিন, এখন হাবিল ছিল আল্লাহওয়ালা, হাবিল ছিল তাকওয়াবান, মুত্তাকি, ফরেজগার। কাবিল ছিল দুষ্ট, কাবিল ছিল বামপন্থী। কোনপন্থী? বামপন্থী ছিল। যখনই আদম দুই সন্তানকে আদেশ করলেন কোরবানি দেওয়ার জন্য, হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি পশু ফলন করতেন। কি ফলন করতেন? পশু ফলন করতেন। তার ওই পশু ফলন থেকে, খামার থেকে যে পশুটা সব চাইতে মোটা, তাজা, সুন্দর, নিখুঁত পশু, ওই পশুটা আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য পছন্দ করে নিলেন। আল্লাহু আকবার। আর কাবিল তিনি চাষাবাদ করতেন, গমের কাজ, বিভিন্ন কৃষি কাজ করতেন। ওই কৃষি কাজ থেকে আগাছা, গৃহীত যে আসবাবগুলো আছেন, সেগুলো আছে কি করলেন? স্তূপ করলেন, করে কোরবানির জন্য প্রস্তুত করলেন। আর তৎকালীন সময় কার কোরবানি কবুল হবে, এটা সাথে সাথেই প্রমাণ পাওয়া যেত। সাথে সাথে কি প্রমাণ? কিভাবে প্রমাণ? আসমান থেকে একটা অগ্নিশিখা পড়তো। কি পড়তো? একটা অগ্নিশিখা পড়তো। যেই কোরবানির পশু বা বস্তুর উপরে আসমান থেকে অগ্নিশিখা পড়বে, ওই কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। এখন আদম আলাইহিস সালামের কথা অনুসারে দুই সন্তান কাবিল এবং হাবিল কি করলেন? কোরবান দিলেন। কোরবান দেওয়ার জন্য যখন প্রস্তুত করে রাখলেন, ওই দুই ভাইয়ের মাল থেকে হাবিলের কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। কি করে নিলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম, তোমার দুই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বলো, যার কুরবানি আমি আল্লাহর কাছে
পছন্দ হয়, যার কোরবানি আমি কবুল করে নিব তার সাথে আকলিমার বিয়ের কাজটা সুসম্পন্ন করে দিবা। আর যার কোরবানি কবুল হবে না সেই লেওয়াজাকে বিয়ে করা লাগবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? এখন দুই ভাই কোরবানি দিলেন। দুই ভাই কি দিলেন? দুই ভাই কোরবানি দিলেন। কাবিলের কোরবানির বস্তু হচ্ছে কি? ঘৃণিত। কি ঘৃণিত? আগাছা, অপছন্দনীয়, অর্থাৎ অপবিত্র, যেটা আল্লাহর কাছে পবিত্র না। আল্লাহর কাছে কি না? পবিত্র না। যেমন একটা কথার কথা বলি, ফর এক্সাম্পল, একটা ধরেন কুকুরের গোস্ত আর গরুর গোস্ত যদি গোস্ত আকারে তৈরি করা হয়, মানে এটাকে কেটে একসাথে দুইটাকে দুই বাসনে রাখছে, আপনি যে কোনো একটা লোককে যদি জিজ্ঞেস করেন কোনটা কুকুরের গোস্ত আর কোনটা গরুর গোস্ত বলেন তো, বলতে পারবে? কথা বলে না। দেখতে তো সমান, গোস্তটা দেখতে কি কালার তো সেম, কিন্তু একটা হারাম আরেকটা কি হালাল। পেয়ারা হাজিরেন, এখন দেখতে পরিষ্কার হলেও তো আল্লাহর কাছে পবিত্রতার একটা ব্যাপার স্যাপার আছে না নাই? আল্লাহ পবিত্র জিনিসকে পছন্দ করেন। কোন জিনিসকে? পবিত্র জিনিসকেও পছন্দ করেন। আর হাবিল পবিত্র জিনিসটাকে কি করেছেন? আল্লাহ রাস্তায় কোরবান দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। কাবিল অপবিত্র জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবান দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। এজন্য আল্লাহ তাআলা ওই হাবিলের ওই পশুটাকে কোরবান কবুল করে নিয়েছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিন্তু কাবিলের এই কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। আছে না নাই? এখন আমাদের সমাজও তো আমরা কোরবান করি, সব কি পবিত্র টাকা? কথা বলে না, বলে হুজুর আজ যাই না, এদিকে গেলে তো আর ভালো লাগে না, গায়ে পড়বে। এখন যারা মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে হালাল ভাবে, কি করে? হালাল ভাবে চাকরি করে, বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা তাদের এই হালাল টাকা দিয়ে যদি কোরবান দেয়, কোরবানি কি ইয়াজুজু, আল্লাহ জায়েজ করে নিবে।